সালাম আলাইকুম। আমি আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম সোলার হাইব্রিড ইনভার্টার। এটা হলো এমপিপিটি সহকারে হাইব্রিড সিস্টেম। এটা অনেক ভালো একটা প্রজেক্ট। এটা হলো নিউ আপডেট ডিএসপি প্রোগ্রাম করা। এটা হলো আইআরএ করা, এটা টিএলপি না, আইআরএ করা। এটার ভিতর যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমি দেখাইতেছি। এই ভয়েসটা আমার আলাদা লাগানো। এটার ভিতরে যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রাম এরকম সিস্টেম করা যে আপনার এমপিপিটি যদি ভিতরে লাগান তাহলে এটা দিয়ে একটা ডিসপ্লে দিয়েই চলবে। যেরকম আমরা একটা হাইব্রিড সোলার ইনভার্টার করতে গেলে আলাদা একটা এমপিপিটি ফিট করতে হয়। এই এমপিপিটিটা দেখেন, এই যে লাল তারটা, এই তারটা সরাসরি এর সাথে সিপিইউর সাথে কালেকশন দেওয়া। মাইক্রো কন্ট্রোলার আইসি দুইটা একই সাথে আপনার কাজ করে, একটা ডিসপ্লে দিয়েই ওইটা চলে। ওইটাই যে সোলার বোল্ট যে বিষয়টা, এটা আপনার এক ডিসপ্লের মধ্যেই দেখতে পারবেন। ইনভার্টার বোল্ট, সোলার বোল্ট, ওয়ার্ল্ড সাপোর্ট প্রোগ্রামিং এক ডিসপ্লে। এটা হলো এমপিপিটির ভিতরের যে প্রোগ্রামগুলো আছে এটা দেখানোর জন্য এই টেলিভিশনে ঢুকলাম। এটা অনেক ভালো একটা সার্কিট। এটা দিয়ে 40 এম্পিয়ার পর্যন্ত আপনি কানেক্ট করতে পারবেন। আর আপনারা যারা কাজ করেন হাইব্রিড সোলার ইনভার্টার, এটার ভিতর আমরা যে বর্তমান সাকু ব্যান্ড কিংবা অন্য ব্যান্ডের মধ্যে যে একটা আলাদা এমপিপিটি 12 ভোল্ট, 24 ভোল্ট, 70 এম্পিয়ার, 80 এম্পিয়ার, এই এমপিপিটিটা ভালো, ওইটাও আমি ব্যবহার করি, কিন্তু ওইটা থেকে এই এমপিপিটিটা অনেক ভালো। এটা অনেকটা ছোট। এই এমপিপিটির ভিতরে যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামে অটোমেটিকলি কারেন্ট চার্জিং অফ অন। এটার ভিতরে অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে। এই যে আমি আপনার এখন যেটা এই যে সোলার বোল্ট, সোলার এম্পিয়ার, এটা হলো এক ডিসপ্লের ভিতর সোলার কত কিলোওয়াট লাগাইল। এই যে এখানেও দেখেন এমপিপিটির সাথে এটার অ্যাডজাস্ট, এই যে সোলার এম্পিয়ার, গ্রিড ভোল্টেজ, এটা হলো একটা কোম্পানির নেম। এটা হলো ইনভার্টার বোল্ট। আমি সেটিংয়ে ঢুকবো, সেটিংটা দেখতে পারবেন ডিএসপি নিউ এর সেটিং। এটা আসলে আমরা যারা পাকিস্তান থেকে নিয়েছি, আমরা অনেকেই অনেক কষ্ট বুক করার পর এটা প্রায় 1 বছর পর কমপ্লিট করলাম। এটা আমি অনেকে দেওয়ার উদ্দেশ্যে মানে অনেক দিন যাবৎ বলতাছি, আজ না কাল দেম, কাল না পরশু দেম, কিন্তু এটা যে পর্যন্ত কমপ্লিট না হয় এ পর্যন্ত একটা লোকের এই জিনিসটা দেওয়া যা, এটা ব্যবহার না করতে পারলে মনটা খারাপ হয়। এই জন্য আমি দেই নাই। সবার জন্য দুঃখিত।